আল্লাহর বইবে ফরমান তোমরা সন্তান হলরে 7 বছর বয়সে নমাজের হুকুম করো, আর 10 বছর বয়সে নমাজ না পড়লে মাদিয়া পড়াইতা না জানি সাইন নি খালি বাচ্চাইন্তর কারণে কেয়ামত দিন আখটিতা তার গুরু যে ও আলাদার কারণে না জাত পাইবা ইগুলোর পরিচয় তো দিছি না। ইগুলো ইলা ও গুরু যারা বাচ্চাইন্তরে মুসলমান মানাইয়া নেককার হিসাবে রাখিয়া যাইবা, নিজে মারা যাইবা, বাচ্চায় নেক আমল করিয়া মা বাপর রূপত বক্সিয়া দিব, এতে মা বাপর গুণা কথা মাফ হইব। এর কারণে আল্লাহ রবি ফরমাইন এগুলো মানুষ ঠিকই খবর যাইবা গুণা খাতা লইয়া, এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ খালি কিয়ামতের দিন নেককার সন্তান হকলের ওসিলায় নাজাত পাইবা, আওলাদে নেক আমল করিয়া দিব, ওই গুণা মাফ হইব। এক সময় গুণা শেষ হয়ে যাব, হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া খাড়া হইবে, এরা বেগুনা পাক সাফ হইয়া গিয়া খাড়া হইবে, আওলাদর জরিয়া নাজাত পাইবা এরা। এখন কত হইল যে তাই নমাজ পড়েন না, কোরআন শরীফ পড়া জানেন না, দুরুদ পড়া জানেন না, উবাইয়া শিশি করে ইটা বাচ্চান যদি 10, 20, 30 না 50 জন রাখিয়া দেন কিছু হইবানি। একটু চিন্তা করেন জানি ও আমি মূল্য কাত আসলাম, আমরা কিতাল লাগিয়ে আইছি, এটাতে গিয়ে হরিয়া আমি আইছি যখন আর দাইয়ার না কিছু মিলাইন জানি বালিশর লগে যে আমরা কিতা করি আছি, আমরা দায়িত্ব কিতার আমরা কিতা করি আছি। বাচ্চাইন্তর ওসিলায় নাজাত হইবে একগুলো মানুষ, আর একগুলো মানুষ এরা কিন্তু সংখ্যায় বেশ হইবা, আওলাদর হলনে আঁকটিবা। এখন দুইটা অবস্থা আপনারা সামনে আছে, কোনটা আপনারা আঁকড়িয়া ধরবা আপনারা গেছে। আশা রাখি কেউ তো এখানে চাইতে না যে খালি কিয়ামতের দিন, কারণ বাচ্চাইন ফেলা বড় কঠিন ব্যাপার, এই দায়িত্বটা বড় কঠিন, বাচ্চাইন ফেলা বড় কঠিন ব্যাপার। বাচ্চাইন্তর কারণে মানুষের দুনিয়ায় তো মুখ খালা হয়, আর বাচ্চাইন্তর কারণে মানুষের দুনিয়ায় তো মুখ ফসা হয়, উভয় দিক আছে। ঠিক হল খালি কিয়ামতের দিন এগুলো নাজাত পাইবার, এগুলো আঁকটিবা। তো এইখান তো কেউ চাইতে নাই আঁকটিতা, তাইলে তো এখন দায়িত্ব পালন করতে হইব। এটারে বড় ইয়ার লেফারটা নাই, এটার সময় আছে। আল্লাহর বইবে ফরমান তোমরা সন্তান হলরে 7 বছর বয়সে নমাজের হুকুম করো। তো নমাজের হুকুম করতে হইলে আগে ইকাইতেই বলেন, আচ্ছা ইকাইয়া গিয়া 7 বছর বয়সও আপনি তারা নমাজের নির্দেশ দিতা, নমাজ পড়ো। আর 10 বছর বয়সও নমাজ না পড়লে মাদিয়া পড়াইতা। এনে একটা প্রশ্ন আছে, আমরা জানি সবাই জানি কথা, বালিগ হইলে তার উপরে ফরজ হইব। 10 বছর বয়স হয়ে বালিগ হইছে না, তখন খেনে তারে মারতা বলে 10 বছর বয়স হয়ে নমাজি বনি যেত, তার অভ্যাস হয়ে যেত, বালিগ হওয়ার পরে ছাড়ত না। জানে না যদি বালিগ হইয়া হলে যাইবনি, যাইতো তো না। এই মুহূর্তে যদি কোনো ছেলে মেয়ে বালিগ হইতে, তার উপরে তো এশার নমাজ ফরজ এই মুহূর্তে, কারণ এশার রক্ত রয়েছে না, রয়েছে, অতএব তার উপরে এশার নমাজ ফরজ। সে জানে না যদি আদায় করবনি। এর লাগে 10 বছর বয়স মুরু আওলাদাকুম আছে, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। আর বিছনাটা তার আলাদা করে দিলাইতা, 10 বছর হয়েছে বুঝদার হয়েছে, আলাদা করে দিলাইতা। কত সুন্দর সুরত। তো এটা সময় মতো না করলে, বড় ইয়ারলে তো কথা মানতো না, বড় ইয়ারলে পারবানি মারতে, আপনি ফালাইয়া যাইব। তাল্লায় আমরা হুঁশিয়া দেও কা, শয়তানের দুকাতে গিয়ে আল্লাহ আমরা হেফাজত করো কা। আমরা যদিও আমি বিত্তফসির আলোচনা করতাম পারছি না দুনিয়ার আওয়ার উদ্দেশ্য, তারপরেও মক্তসর যেটা কিছু স্মরণ রয়েছেন, কিছু স্মরণ তাকে যে ওটা একটু ফাজাইন জানি, একটু পালিশর লগে মাতইন জানি। আর বাচ্চাইন তোরে বারবার হইয়ার এই কঠিন পরীক্ষা, আওলাদর পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। আমি স্মরণ করে দিই আপনারা, আমার বাবার মফিল আইন তো শরিক হয়েছেন, বহুত শরিক নেওয়ালা। তান এমন কোনো দোয়া আসলো নিজে আওলাদর লাগি দোয়া করতা না, তখন ছোটো থাকলে না বুঝলেও এখন বুঝি যে এইখান বড় কঠিন দায়িত্ব এটা। হ্যাঁ, ব্যবস্থাও নিতে হইব, আল্লাহর সাহায্য চাইত। তাই হইতা না নি, খালি আমরা লাগে দোয়া করতে নি, আপনারা লাগে দোয়া করতে না নি, হইতা আমার রুহা পয়লা, হইতা আমার রুহানি আওলাদ, এরপরে হইতা জিসমানি আওলাদ। আল্লাহর কাছে চাইতে হইব, নিজে ব্যবস্থাও নিতে হইব।
মাতই না তাহলে তৌফিক দৌকা শয়তানের দোকা তাকে অসহা থেকে আল্লাহ হেফাজত করে রাখুকা ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।